আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই 5 দিনের সেলস আপডেটে আপনাদের সাথে আমি আর কি ভিডিও করব এবং আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার ট্রাই করব। তো দেখেন, আমার এখানে আপনার প্রোডাক্টের প্রাইস আপনার এই 1450 টাকা থেকে শুরু করে আপনার এই 2250, তারপর 2499, 3490, 3290 এরকম ভাবে আছে। তো আমার সবচেয়ে বেশি অ্যাড চলছে, আমি যদি বলি, সরি এই ওয়েবসাইট না, আমি অন্য ওয়েবসাইটের কথা বলতেছি। আমার অ্যাড চলছে আপনার আর কি এই ওয়েবসাইটে। তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন, আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার মানে 3250, তারপর আপনার 2350, 2499, অন এভারেজ আপনার এই এভাবে আছে। তো আমি যদি হিসাব করি তো দেখেন, আমি এই মাসে আমি সেল করছি $544। আমি সেল পাইছি আপনার 229টা, কিন্তু এছাড়াও কিন্তু আমার সেল আছে আপনার ইনকমপ্লিট অর্ডার থেকে। তো এই সব মিলায় আমার টোটাল আমার অর্ডার কনফার্ম হয়েছে আপনার 267টা, আপনার এই ফোন কল, হোয়াটসঅ্যাপ এবং এগুলা কিন্তু ক্যান্সেল বাদ দিয়ে আর কি। এগুলা কিন্তু তো আপনার ক্যান্সেল বাদ দিয়ে, তো আমার অন এভারেজ আমার ভ্যালু যেটা আছে সেটা হলো আপনার 1850 টাকা। তো আমি যদি হিসাব করি তো আমার এখানে 267 আপনার 1850 টাকা, আমার আসে 4,93,000 টাকা। মানে অলমোস্ট আপনার 5 লাখ টাকা আমি সেল করছি আপনার $500। তো অন এভারেজ আমার 1,000 টাকার একটা প্রোডাক্ট সেল লাগছে আমার $1। ঠিক আছে, যেমন এগুলোর দাম আপনার এটার দাম আপনার কম, এটার দাম আপনার মেবি 1450, সরি 1550 টাকা। কিন্তু দেখেন, এটার দাম কিন্তু আবার আপনার 2499 টাকা। এটার দাম আপনার 3299 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার মানে প্রাইসের কিন্তু ভেরিয়েশন আছে। তো দেখেন, আমি যেটা যে থিওরি অ্যাপ্লাই করি সেটা হলো আপনার কাস্টম অডিয়েন্সের। ঠিক আছে, ইভেন আমি রুল ক্রিয়েট করে অ্যাড দিই, ঠিক সেম একই ভাবে আমি এখন আপনাদের সামনে আরেকটা লাইভ ক্যাম্পেইন দিব। সেটা হলো এই প্রোডাক্টের দাম 1450 টাকা, এবং এটার কিছু ইমেজ কিন্তু আমার রেডি করা আছে। ঠিক আছে, তো আমি আপনার এখান থেকে একটা ইমেজ অলরেডি কাছে ক্লিক করি এবং আমি এখন আমার এই অ্যাড অ্যাকাউন্টে যাব। ইভেন এখন দেখেন, আমার এই সবগুলো বিজনেসে কিন্তু আমার একটা ক্লায়েন্ট। তো আমি করি কি, আমি যে তার অডিয়েন্স গুলো আছে আমি সবগুলো সবগুলো অ্যাড অ্যাকাউন্টে আমি আপনার শেয়ার করে দেন অ্যাড রান করি। ঠিক আছে, আচ্ছা। তো আমি আপনার ক্রিয়েট অ্যাডে গেলাম, গিয়ে আমি এখন এইটার অ্যাড রান করবো এবং এটার আপনার আমার একটা পোস্টে আমার অলরেডি আছে, সেই পোস্টটা আমি এখান থেকে আপনার ডাউনলোড করবো আর কি। এটা মেবি চ্যাট জিপিটিতে মেবি পোস্টটা আমার আছে রেডি। আমি যা এখান থেকে ডাউনলোড করবো, আমার অলরেডি পোস্টটা রেডি করা আছে। দাঁড়ান, আমি আপনার জাপানিজ, আচ্ছা, আমি এইখানে গেলে আমি ফোল্ডারের ভিতরে এটা আমি পেয়ে যাবো আর কি। আমার যেহেতু একটু আগে ছবিটা বানাইছি, এবং এই টাইপের ছবি কিন্তু আমি আপনার চ্যাট জিপিটিতে কিন্তু বানাই। ঠিক আছে, আমি কিন্তু আপনার চ্যাট জিপিটিতে বানাই। এবং দেখেন, এখন এআইটা এত স্ট্রং হয়ে গেছে, আপনি যদি একজন সফলভাবে যদি আপনি যদি আপনি একজন মানে মার্কেটারও হতে চান, তারপরেও আপনাকে কিন্তু এই কন্টেন্টের বিষয়ে ভালো একটা আইডিয়া কিন্তু লাগবে। তো এখন আমি টোটাল আপনার আর কি 2টা অ্যাড দিব, এবং দুইটাই আমি সেম মানে সেম থিওরিতে দিব। ঠিক আছে, তো আমি আপনার এটার যেটা পোস্ট সেটা ডাউনলোড করলাম, প্লাস এটাও আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, এই দুইটাই পোস্ট আমি এখান থেকে ডাউনলোড করবো। এখন আমি একটা দিব, তো এটার কোড কত, আমি সবসময় আপনার কোড ধরে অ্যাড দিই। ঠিক আছে, আমি আপনার কোডটা দিলাম। তো এইটাতে আমি এটার বাজেট দিলাম আপনার আপনার $15। ঠিক আছে, $15 দিলাম। এইখানে আসলাম। এইখানে আসার পরে আমি আপনার এটা করব কি, আমি কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড দিব। এখানে আমি আপনার একটা নাম্বার মানে কনভার্সন দিলাম দিলাম প্লাস এইখানে আমি আপনার যেটা পারচেস সেটা আর করলাম select। ঠিক আছে, সিলেক্ট করলাম। আচ্ছা, এইখানে এসে আমি দেখেন, এখানে কোনো আপনার টার্গেট মানে এখানে কিন্তু আমি আপনার কোনো টার্গেট করব না। ঠিক আছে, এখন দেখেন, আমার কাছে একটা অডিয়েন্স আছে, যে আমার টোটাল এই ক্লায়েন্টে টোটাল আপনার ওয়েবসাইট আছে আপনার 5টা। ঠিক আছে, দেখেন আমি এই যে 5টা ওয়েবসাইটের ডাটা আমি এক জায়গায় আছে, যেমন দেখেন আমার 5টা ওয়েবসাইটে লাস্ট একশো একশো 180 দিনে আমার ওয়েবসাইট ভিজিট হয়েছে আপনার 3,10,000। ঠিক আছে,
প্লাস আমি যদি আপনার পেজ এঙ্গেজমেন্ট দেখি, তো এইখানে আমরা অডিয়েন্স আছে কত, 8,77,000। প্লাস আমি যদি আপনার এই মানে মেসেজটা দেখি, এইখানে আমার প্রায় অডিয়েন্স আছে আপনার 1,70,000। আর আমি একটা ভিডিও ভিউজটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমি কিন্তু এটা কি, এটা কিন্তু আপনার রিটার্গেট হচ্ছে না, এটা কি, তাকে একটা সাজেশন আমি তাকে আর কি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এইটাই এবার বাদ দিলাম, ঠিক আছে। এবার এই ভিডিও ভিউজটা আমি এখান থেকে বাদ দিলাম। এখানে আমি মানে পেজ এঙ্গেজমেন্ট আমি এখানে করব কি, আমি এই কম্বাইন্ড অডিয়েন্স দেখি যে অডিয়েন্স অনেক কম হয়ে যাচ্ছে আমার জন্য, তো অডিয়েন্সটা আমি একটু মানে বাড়াই নিচ্ছি, সমস্যা নেই, এগুলো চলুক আমার আর কি। আচ্ছা, আর এই লুক এলাইকটা আমি অ্যাড করবো এখানে, ঠিক আছে। মানে এখানে আমি করছি কি দেখেন, আমার কম্বাইন্ড ওয়েবসাইট ভিজিটর প্লাস আপনার এটা লুক এলাইকটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি, দিলাম। আর কিছু আছে দেখি যে এখানে পারচেসের কোন অপশন আছে এখানে, পারচেসের এটা অডিয়েন্স মেবি, আচ্ছা এটা দরকার নেই আপাতত। তো আমি এখানে আসলাম, আমার এখানে অডিয়েন্সটা ঠিক করা। এখন আমি আপনার এই কন্টেন্টটা নিব, তাই না। এখন আমি আমার কি, এখন আমার দরকার হবে আপনার কন্টেন্টটা। আমি এখান থেকে আমার অলরেডি পেজে পোস্ট করা আছে, আমি অনেক সময় আপনার ক্রিয়েটেডও করি, আবার আপনার ইউজ পোস্টও করি, ঠিক আছে। আপনার এখানে ইউজ পোস্টে গেলাম, যাওয়ার পরে এই কন্টেন্টটা মেবি আমার এখানে দেওয়াই আছে, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করবো আর কি। এইটা আমি নিলাম, এইটা নিলাম, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পরে এখন আমার যেটা লিঙ্ক, সেটা লিঙ্কটা আমি এখানে সুন্দর করে বসায় দেবো, ঠিক আছে। ওকে, অর্ডার নাও, অর্ডার নাও। এই তো আমি এখানে যেটা লিঙ্ক, সেটা আমি লিঙ্কটা অ্যাড করেছি, ঠিক আছে। আর এখানে ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা, ইনস্টাগ্রাম আমি এখান থেকে মানে এখান থেকে চেঞ্জ করে নিলাম, ফাইন। এটা আমার একটা গেল, এটা গেল কি আমার ইমেজের যেটা গ্যালারি দিয়ে একটা অ্যাড, ঠিক আছে। কি বলে ইনস্টাগ্রাম, আচ্ছা। দেন এটারে আমি আবার ডুপ্লিকেট করলাম, এটারে আমি আবার ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। এটারে আমি আবার আপনার এখান থেকে ডুপ্লিকেট, এটার দাম কত, এটার দাম আপনার 1,450 টাকা, ঠিক আছে। আমি এখান থেকে আবার পোস্ট সিলেক্ট করলাম, পোস্ট সিলেক্ট করার পরে দেখেন, পোস্ট সিলেক্ট করার পরে আমি আপনার এখান থেকে আরেকটা পোস্ট নিলাম, ঠিক আছে। আরেকটা পোস্ট নিলাম আমি সুন্দর করে। এখন আমি জাস্ট করব কি, আবার এখান থেকে জাস্ট শুধু আমার এখান থেকে আপনার, আমি এখান থেকে শুধুমাত্র আমার যেটা ইউআরএলটা আছে সেটা আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। সেটা আমি অ্যাড করে দেবো, দেন এটা আমি পোস্টটা আপডেট করে দেবো। তো এটা আমার একটা গেল, ফাইন। আচ্ছা, তারপরে করবো কি, আমি এইগুলা কিন্তু আমি এখান থেকে অন করে নিব, ঠিক আছে। আমি এখন এখান থেকে এগুলো অন করে নিব, সেগুলো মেবি অন হবে না এখন, সমস্যা নাই, এটা আসুক, সমস্যা নাই। আচ্ছা, এরপরের পোস্টটা আমি আবার ডুপ্লিকেট করলাম। এইবারে কিন্তু আমি আপনার প্রাইসটা শুরুতেই রিভিল করব, ঠিক আছে। এরকম একটা পোস্ট ডিজাইন আমি দিব, দিয়ে আমি আমার প্রাইসটা এখানে রিভিল করব, এবং করব কি এখানে আমি কোনো একটা অফার নিয়ে আসবো। সাপোজ আপনার আপ টু 40% অফ, এই টাইপের অফার আর কি, এক্সক্লুসিভ ঈদ অফার, এই টাইপের অফার আমি এখানে নিয়ে আসবো। তো আমি আমার অ্যাডস ম্যানেজারে গেলাম, আমার এই টাইপের ক্যাপশন আমার অনেকগুলো আছে, তো আমি জাস্ট ওখান থেকে আপনার কপি করবো আর কি, ঠিক আছে, আর কিছু না। আমার এই ওয়েবসাইটে অ্যাড চলবে। ওকে, দেখি তো আমি তো আমার আরেকটাতে যাই, আমার সেম টাইপের ইয়া দিব, তো জাস্ট আপনার চ্যাট জিপিটি কে দিব, দিয়ে আমি, আচ্ছা আমি এখান থেকে আমি স্টার্ট করে দিই, দাঁড়ান। আমি আমি এখান থেকে শুরু করি, ওই অ্যাড অ্যাকাউন্ট যারা আমার কোনো দরকার নাই। ওকে, এইটা না আমার, এটা হলো আমার সেই পোস্টটা, আমি এখান থেকে কপি করলাম ডেসক্রিপশনটা। আর শুরুতে কি হবে, আপ টু 40% অফ ফর দিস উইকেন্ড, ঠিক আছে। ফর প্রাইস অ্যাট 1,450 টাকা অনলি। ও, ঠিক আছে, এভাবে দিয়ে আমি আপনার এটা দিলাম, আমাকে সুন্দর করে ওরা একটা ক্যাপশন কিন্তু বানাই দিবে, ঠিক আছে। এই তো, এইটা আমি আপনার এইভাবে ক্যাপশনটা নিয়ে আসলাম, আমি এখান থেকে ইমেজটা নিব, ঠিক আছে। আমি একটা ইমেজ, যে ইমেজটা একটু আগে আমি আপনার ডাউনলোড করছি, ইমেজটা আমি এখান থেকে অ্যাড করে দেবো আর কি।
মেবি এইটাই ইমেজ হইতে পারে, আমার নাও পারে, আমি শিওর না। আমার পিসিটা না সকাল থেকে বন্ধ হয়নি, তাই পিসিটা ঠিক ঠিক ভাবে এখন রিয়েক্ট করতেছে না আর কি। এইটা না, আমার আরেকটা হবে সেটা। এটা তো আমার অন্য পেজ আর কি। ঠিক আছে, আরেকটা অন্য পেজের কন্টেন্ট এইটা। মেবি এইটাও না, এটা অন্য পেজের কন্টেন্ট। আমাকে এই পেজের কন্টেন্ট অ্যাড করতে হবে। তো এটা হলো আমার সেই কন্টেন্ট। এই কন্টেন্টটা আমি সুন্দর করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। কন্টেন্টটা আমি সুন্দর করে এখান থেকে আসলাম নিয়ে। ফাইন। সরি, আমার এখানে মেবি ছবিটা দুইবার সিলেক্ট হয়েছে, আমি এখানে একটা সিলেক্ট করলাম ছবিটা, ঠিক আছে। সিলেক্ট করলাম, করার পরে আমার যেটা টেক্সট, সেই যে টেক্সটটা আমি একটু আগে বানাইছি সেটা আমি এখান থেকে কপি করলাম। সেই টেক্সটটা কপি করলাম এবং আমি এখানে কিন্তু আপনার যেটা প্রাইসটা সেটা কিন্তু আমি আপনার রিভিল করে দিচ্ছি, এবং একটা অফার টাইপের আমি এখান থেকে উম, আপনার আপনার এখান থেকে অফারটা আসলাম নিয়ে। আসার পরে আমি এখান থেকে দিয়ে দিলাম, এইটাইও সেমটাই দিলাম। এই আর এখানে তো অবশ্যই আমার একটা অর্ডার নাও যেটা বাটন, সেইটার যেটা বাটনটা আমি এখানে আনলাম। আর এখানে আপনি চাইলে যদি সেম টু সেম হয়, যে আপনি দেখে এটা কিন্তু করতে পারেন। আমার কাছে এই যে 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 দুইটা আছে, এই দুইটাও আপনার ওই দুইটাই থাক। ফাইন। এটা আমি আপনার আবার নেক্সট করলাম, ঠিক আছে। ফাইন, এটা গেল, এটা আমার গেল। এখন আমার ওয়েবসাইটের যেটা ইউআরএলটা আছে সেইটা আমি আপনার জাস্ট কপি করে পেস্ট করে দেবো, ঠিক আছে। কপি করে এখান থেকে পেস্ট করে দেবো। আর এখানে আমার মেবি অনেকগুলো রিলেটেড ভিডিও আসছে, এইগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। এটা না তো, এই রিলেটেড ভিডিওগুলো আমি এখানে আমার দরকার নেই, এখান থেকে আমি রিলেটেড ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ফাইন, এটা আমার গেল। তারপরে ফোন করব কি, আমার এটা গেল আমার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স আমার একটা গেল। আচ্ছা, কাস্টম অডিয়েন্স গেল। দেন আমি আপনার এটা বাজেট আমি একটু বাড়ায় দিই, দেখি কি দাঁড়ায় আর কি। $22 রাখলাম এটার বাজেট আমি, ঠিক আছে। ভাই, এটা বাজেট রাখলাম $22। এরপরে আমি আরেকটা ক্যাম্পেইন দিব, সেটা হবে কি আমার ভ্যালু সেট করে। এই ভ্যালু সেট করাটা কি, ভ্যালু সেট করা হলো আপনি আপনি একটা স্পেসিফিক এজের জন্য আপনি একটু বেশি বিডিং রাখবেন, ঠিক আছে। আমি সেইভাবে একটা সাজাবো। এখানে আমার ওমেনটা হবে, ঠিক আছে। এটা আমি দিচ্ছি ডিসমিস। দেন করবো কি, আমি এই ক্যাম্পেইনটাই আবার আমি ডুপ্লিকেট করবো, ঠিক আছে? আবার এর মধ্যে আমার যেটা ভালো করবে আমি সেটাই রাখবো। একটা আমার আপনার একটা একটা আপনার একটা আপনার কাস্টমার অডিয়েন্সের একটা আপনার ভ্যালু সেট করে আর, ঠিক আছে। আমি জাস্ট করব কি, এখান থেকে আমার যেটা আছে অডিয়েন্স, সেইগুলো আমি এখান থেকে সরাই নিব, ঠিক আছে। আমার আপনার এখানে আমি আপনার কাস্টমার অডিয়েন্স এখান থেকে বাদ দিব, ঠিক আছে। এখান থেকে আমি আমার কাস্টমার অডিয়েন্স এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমার কাস্টমার অডিয়েন্সটা আপাতত দরকার হচ্ছে না, ঠিক আছে। কাস্টমার অডিয়েন্সটা আমি এখান থেকে বাদ দিলাম। দেওয়ার পরে কি আছে, এখানে আমার ভ্যালু নামে অপশন, ভ্যালু। এই ভ্যালুটা অ্যাপ্লাই রুলস এর, ঠিক আছে। ওমেন না, ঢাকা প্লাস ওমেন। আচ্ছা, ওমেন, আচ্ছা ঠিক আছে, এটাই আমি রাখলাম। মানে কি আমার যে বিটিংটা আছে দেখেন। আচ্ছা, আমি এখান থেকে করবো কি, যে এজ নিলাম, সিলেক্ট এজ 18 থেকে আপনার 34-এ নিলাম, ঠিক আছে। এটা হলো আমার আপনার আমার যদি এদের এদের কাছে একটা যায়, দেন এখানে বিডিংটা মানে বেড়ে যাবে। আর যদি আপনার ওম্যান হয়, ঠিক আছে, যদি ওম্যান হয়, এটা কি চেঞ্জ রুল অর্ডার দাঁড়ান। এখানে কি আছে, ক্রাইটেরিয়া কি, ইনক্রিজ বিট তো দিলাম। আচ্ছা, অ্যাড রুল, এটা এটা ছিল অ্যাড ক্রাইটেরিয়াতে আমি গেলাম, দেওয়ার পরে কি জেন্ডারে গেলাম, এটা দিলাম কি ওম্যান দিলাম, ঠিক আছে। এটা দিলাম কি আপনার ওমেন দিলাম। ফাইন, এটা ওমেনটা আমার গেল। তারপরে আমি আপনার করবো কি, দাঁড়ান এখানে কি আছে দেখি তো। এটা রুল টু এটা আমার রিমুভ করেছি, ঠিক আছে। আমি একসাথে আপনার দুইটা রুল অ্যাড করেছি, ঠিক আছে। এটা যেটা আপনার দুইটা একসাথে অ্যাপ্লাই হবে। এটা আমি দেখেন একসাথে দিলাম কি, যে এইটা আপনার এইটা, ঠিক আছে, এইটা এবং এইটা, যে আমার এটা এবং এটা হইলে আপনার এটা কিন্তু ইয়া হবে, ঠিক আছে। এটা আমার একটা 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 রুলের ভিতরে এটা আমি দিয়ে দিলাম, যে আমার এজ হইতে হবে আমার 18 থেকে 34, এবং জেন্ডার যদি আপনার ফিমেল হয়, ঠিক আছে, তখন কি হবে, তখন আপনার বিডিংটা আপনার 50% আর কি বেড়ে যাবে। এটা আমি নেক্সট দিলাম, এটা কি দিলাম, যে বিডিং দিলাম, ঠিক আছে। বিডিং দিয়ে আমি একটা রুল ক্রিয়েট করে দিচ্ছি।
ক্রিয়েট দিলাম, বাট এখন দেখেন আমি আমার এই ডিটেলসে কিন্তু আমি কিছুই রাখিনি, একদম ব্ল্যাঙ্ক রাখছি। এটা ব্ল্যাঙ্ক রেখে আমি এখন এই অ্যাডটা সুন্দর করে পাবলিশ করে দিলাম। আমি সেম ফর্মুলাতে ওই আগের অ্যাডটাও আমি রান করছিলাম। আমি আপনার আলহামদুলিল্লাহ ওই অ্যাডটা আমার খুব ভালো করতেছে, ইনশাল্লাহ এটা আমার ভালো করবে। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।